লিভার হলো আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলির মধ্যে অন্যতম। এর কাজ হলো আমাদের খাবারকে সঠিকভাবে হজম করিয়ে তার যে পৌষ্টিক তত্ত্ব সেটিকে গ্রহণ করা। তাই লিভারকে সুস্থ রাখা আমাদের একান্তই প্রয়োজন। তো লিভারকে সুস্থ রাখতে না পারলে আমাদের শরীরের লিভারের মধ্যে ফ্যাট জমা শুরু হবে, সেই সঙ্গে লিভার সিরোসিস, ফাইব্রোসিস এরকম লিভারের নানা রকম রোগ দেখা দিতে শুরু করবে। তো এর জন্য দরকার সঠিক খাওয়া দাওয়া, অর্থাৎ তৈলাক্ত ফাস্টফুড, জাঙ্ক ফুড জাতীয় খাবারকে একদম বর্জন করতে হবে এবং আপনার লাইফস্টাইলকে ঠিক রাখতে হবে। সেই সঙ্গে শরীরের মধ্যে কিছুটা পরিশ্রম করতে হবে। পরিশ্রমের মধ্য দিয়ে আপনারা যে খাবারগুলি খাচ্ছেন সেই খাবারের যে বর্জ্য পদার্থ সেগুলিকে ঘামের মাধ্যমে বা শরীরে এক্সারসাইজের মাধ্যমে সেগুলিকে বাইরে নির্গত করতে হবে। তবে আপনার লিভার এবং আপনার শরীর দুটোই সুস্থ থাকবে। তো আগের ভিডিওতে আমাদেরকে দেখিয়েছি যে কয়েকটি আসনের মাধ্যমে কীভাবে লিভারকে সুস্থ রাখা যায়। তো আজকে আমাদেরকে 3 থেকে 4টি আসন অভ্যাস করে দেখাবো। এই বেস্ট 3 থেকে 4টি আসন যদি আপনারা রোজ অভ্যাস করেন তাহলে খুব সহজেই আপনাদের শরীর থেকে মেদকে গলাতে পারবেন এবং লিভারকে ফ্যান মুক্ত করতে পারবেন। তাহলে এই 3 থেকে 4টি আসনের মধ্যে প্রথম যেটি অভ্যাস করবেন সেটি হলো ভুজঙ্গাসন। এই ভুজঙ্গাসনটি অভ্যাস করতে হলে এইভাবে উপর হয়ে শুয়ে পড়তে হবে। 2 পাকে এইভাবে পাশাপাশি রেখে টানভাবে রেখে এবং 2 হাত বুকের ঠিক 2 পাশে রাখতে হবে এবং 2 হাত এবং কোমরের উপর ভর দিয়ে বুক এবং মাথাকে উপর দিকে তুলতে হবে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে। এবং 2 হাতের মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এইভাবে অভ্যাস করতে পারেন। তাছাড়া আপনি এইভাবে কোমরকে সোজা রেখেও অভ্যাস করতে পারেন। এটি অভ্যাস করার সময় এইভাবে কান কিন্তু উঠবে না, কানকে সোজা রেখে এইভাবে যতটা সম্ভব মাথাকে পিছন দিকে হেলিয়ে দিতে হবে টানভাবে। এটি 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে তারপর আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে। এই অবস্থায় কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে, তারপর আবার অভ্যাস করতে হবে। তো এই আসনটি হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো পবন মুক্ত আসন। এই পবন মুক্তাসনটি অভ্যাস করতে হলে একইভাবে চিত হয়ে শুয়ে পড়তে হবে। তারপর প্রথমে এক পাকে তুলে এইভাবে বুকের কাছে আনতে হবে, হাঁটু থেকে ভাঁজিয়ে। তারপর 2 হাত দ্বারা এইভাবে হাঁটুকে টেনে বুকের মধ্যে লাগিয়ে ধীরে ধীরে মাথাকে উপর দিকে তুলতে হবে এবং নাক হাঁটু স্পর্শ করাতে হবে, নাক কিংবা কপাল। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সঙ্গে এটি অভ্যাস করতে হবে। 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে এবং 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে। তারপর এটি হয়ে গেলে আবার বিপরীত পাকে এনে একইভাবে অভ্যাস করতে হবে। তারপর 2 পা ছেড়ে দিয়ে এইভাবে কয়েকবার শ্বাস প্রশ্বাস ছাড়ানো অভ্যাস করে 2 পাকে একসঙ্গে আনতে হবে এবং এইভাবে বুকের মধ্যে চাপ দিয়ে রেখে মাথাকে তুলে একইভাবে নাক কিংবা কপাল স্পর্শ করাতে হবে। তারপর আবার ছেড়ে দিয়ে এইভাবে শবাসনে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে। তো এই আসনটি হয়ে যাওয়ার পর যেটি অভ্যাস করতে হবে সেটা হলো চক্রাসন। এই চক্রাসনটি অভ্যাস করতে হলে এইভাবে চিত হয়ে শুয়ে পড়তে হবে। তারপর 2 পাকে হাঁটু থেকে ভাঁজিয়ে এইভাবে নিতম্বের কাছে আনতে হবে এবং এইভাবে
দুই হাত ঘাড়ের উপর এইভাবে উল্টোভাবে রেখে পায়ের উপর এবং হাতের উপর ভর দিয়ে শরীরকে উপর দিকে তুলতে হবে টান টানভাবে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে। এবং এটি অভ্যাস করার সময় প্রথমে হাতের কোনোই এইভাবে ভাঁজে থাকবে, কিন্তু দীর্ঘদিন অভ্যাস হয়ে গেলে হাতকে সোজা রেখে অভ্যাস করতে হবে। এটিও অভ্যাস করার সময় 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড 15 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। সময় বাড়িয়ে 20 সেকেন্ড 25 সেকেন্ড 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। এটিও 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে। এটি অভ্যাস করার পর এইভাবে কিছুক্ষণ শবাসনে বিশ্রাম নিতে হবে। তো এই 3টি আসন যদি আমরা নিয়মিত অভ্যাস করতে পারেন, এগুলো হলো ট্রেচিং আসন। এগুলি অভ্যাস করলে আমাদের বুকের মধ্যে এবং শরীরের মধ্যে একটি বিশেষভাবে টেস সৃষ্টি হচ্ছে, যার ফলে আমাদের শরীরে ফ্যাট তো গলবেই, সেই সঙ্গে আমাদের লিভারের ফ্যাটকেও গলাতে বিশেষভাবে এবং দ্রুততার সঙ্গে সাহায্য করবে। এবং এই 3টি আসন অভ্যাস হয়ে গেলে করতে হবে একটি মাত্র ক্রিয়া, সেটি হলো কপালভাতি। এই কপালভাতিটি অভ্যাস করতে হলে যে কোনো একটি আরামদায়ক আসনে বসতে হবে। সুখাসন, পদ্মাসন, সিদ্ধাসন, যে কোনো একটি আরামদায়ক আসনে বসে শরীরকে সোজা রেখে 2 হাতের মধ্যে জ্ঞান মুদ্রায় রেখে চোখ আলতোভাবে বন্ধ করে নাক দিয়ে 2 থেকে 3 বার গভীর শ্বাস প্রশ্বাস ছাড়া নেওয়া করতে হবে। তারপর শ্বাস ছাড়ার পর নাক দিয়ে ঝটকা মেরে শ্বাসকে ছাড়তে হবে। মুখ কিন্তু কোনোভাবেই খোলা থাকবে না, বা মুখের মধ্য দিয়ে কোনো হাওয়া যাওয়া আসা হবে না। মুখ সম্পূর্ণভাবে বন্ধ রেখে নাক দিয়ে শুধুমাত্র শ্বাসকে ছাড়তে হবে। এইভাবে জোরের সঙ্গে ধাক্কা দিয়ে ছাড়তে হবে। দেখুন, এটি অভ্যাস করুন। দেখুন আপনার পেট মনে হচ্ছে যেন কিছুটা সংকুচিত হচ্ছে এবং ভিতর দিকে ঢুকছে। এইভাবে আপনি অভ্যাস করবেন। এখানে শুধু শ্বাস ছাড়ার কথা বলা হচ্ছে, শ্বাস নেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে না। শ্বাস নেওয়াটা অটোমেটিক হয়ে যাবে। এবং এই শ্বাস ছাড়া এবং পেট দেখুন কিছুটা সংকুচিত হওয়া, এটিকে আমরা একটা স্ট্রোক বলি। এটি আপনাকে সেকেন্ডে 1টি করে স্ট্রোক দিতে হবে, অর্থাৎ শ্বাস সেকেন্ডে 60 বার। এবং এটি আপনি 1 মিনিট থেকে শুরু করে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী। কোনোভাবেই জোর করে কোনো কিছু অভ্যাস করবেন না, একদম নিজের সামর্থ্য অনুযায়ী আপনি অভ্যাস করবেন। এবং এটি সকালবেলায় অভ্যাস করতে হবে খালি পেটে। ভর্তি পেটে করা কোনো আসন বা কোনো প্রাণায়াম ভর্তি পেটে না করাই ভালো, অর্থাৎ খাবার খাওয়ার 3 থেকে 4 ঘন্টার পর। তো এটি আপনি 5 মিনিট অভ্যাস করতে পারেন, 10 মিনিট অভ্যাস করতে পারেন, 15 মিনিট অভ্যাস করতে পারেন। যদি আপনি একটানা অভ্যাস করতে না পারেন তো 20 বা 30 বার অভ্যাস করার পর কিছুক্ষণ বিশ্রাম নিলেন, তারপর আবার আপনি শুরু করলেন। এভাবে আপনাকে অভ্যাস করতে হবে। আপনাদেরকে আরেকবার আমি অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনাকে অভ্যাস করতে হবে, এক মনে একদম একাগ্রতার সঙ্গে আপনাকে এটি অভ্যাস করতে হবে। এটি অভ্যাস করলে আমাদের পেটের সমস্ত অর্গানকে সুস্থ রাখবে, সেই আমাদের পেটের মধ্যে চর্বিকে গলাতে সাহায্য করবে, সেই সঙ্গে আমাদের লিভারের ফ্যাটকেও গলাতে বিশেষভাবে সাহায্য করবে এবং শরীরের ব্লাড সার্কুলেশনকে আরও বেশি ইমপ্রুভ করতে সাহায্য করবে। তাহলে এই 3টি আসন এবং একটি মাত্র ক্রিয়া যদি আমরা সঠিক খাওয়া দাওয়া এবং সঠিক জীবনচর্চার সঙ্গে আপনি অভ্যাস করতে পারেন, তাহলে খুব সহজেই আমাদের শরীর থেকে ফ্যাট গলবে এবং আমাদের লিভারের ফ্যাটকে খুব তাড়াতাড়ি গলাতে সাহায্য করবে। তাহলে এই 4টি আসন আমরা নিয়মিত অভ্যাস করতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো এটুকুই। নমস্কার।